আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেস্ট ফিয়েস্তার আজকের আয়োজনে থাকছে নিরামিষ পাতাকপির চচ্চড়ি। আমি সবসময় যেভাবে এই নিরামিষ তরকারিটি রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি এই রেসিপিটি রান্নার জন্য কোনো রকম মশলার ব্যবহার করছি না। খুব সাধারণভাবে এই রান্না করলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার বাচ্চারাও এই পাতাকপির রেসিপিটা খুব পছন্দ করে। পাতাকপি চচ্চড়ির রান্নার ঝামেলা কম থাকায় আপনারা ব্রেকফাস্টের জন্যও করে নিতে পারেন খুব সহজে। আশা করি বাড়ির সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি উপকরণগুলো। আমি এখানে মিডিয়াম সাইজের একটি পাতাকপি নিয়েছি। পাতাকপিগুলো একটু কুচি করে কেটে নিতে হবে। আর নিয়েছি গাজর কুচি হাফ কাপ, আলু কুচি 1 কাপ। আমি আলু এবং গাজরগুলো গ্রেটারের সাহায্যে মিহি করে কুচি করে নিয়েছি। আরও নিয়েছি পেঁয়াজ পাতা 1 টেবিল চামচ, পেঁয়াজ হাফ টেবিল চামচ, কাঁচামরিচ 5 থেকে 6টা ফাল করে নিয়েছি, স্বাদমতো লবণ, হলুদ হাফ চা চামচ, রান্নার তেল 1 টেবিল চামচ। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে প্রথমে তেলটা দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে তার মধ্যে পাতাকপিগুলো দিয়ে তার মধ্যে একে একে বাকি সব উপকরণগুলোও দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করার পর ঢেকে দিব। এর মধ্যে আমি একবার সবজিগুলো উল্টে পাল্টে দিয়েছি। আর কিছুক্ষণ পর আবারও সবজিগুলো একটু মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ঢেকে দিব যতক্ষণ না পানিগুলো শুকিয়ে যায়। পানিগুলো শুকিয়ে আসলেই হয়ে গেল আমাদের পাতাকপির চচ্চড়ি। দেখলেন কতটা সহজ আর কতটা অল্প সময়ে হয়ে যায় সবজিটি। হাতের অল্প সময় থাকলেই করে নিতে পারেন এই সবজিটি। সকালের তাড়াহুড়োর মধ্যে অল্প সময়েই হয়ে যাবে এই স্বাস্থ্যকর রেসিপিটি। এবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।